হেডশটে মার। হবে তো, একটু তাড়াতাড়ি যেতে হবে। ভিতর ওরা পা বড় দুটো দিন ওরে বাচ্চা আগা লেগে যদি হেগে আস। ও কাকা বই নাও, ওর ওইটাই তো কাজ। কি হরে আরে আমি বাকি মেরা দোস্ত আমি আবে কুলাঙ্গার কাল আরে মার 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 গুলি বলটা বল। আরে লাউড়া চুলা হেডশটে মার। আরে ভাই আমার নেট ল্যাগ করছে রে, পিছন থেকে অ্যানিমাস রে। আরে লাউড়া আমার রিভাইভটা দে। এই আমার রিভাইভটা দে যা মরে গেলুম। এই যে কাল তো পরীক্ষা, কি হবে? আরে আগে খেলাটা তো শেষ কর, পরীক্ষা না আর বছর আবার তোমার। মার 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 খেলা লে বাড়া, খেলাটা শেষ কর, পরীক্ষা পরে হবে। লে মার লে হ্যাঁ খেলা কর মার মার মার। ও কাকু, আরে কি হলো খুকি? জি কেমন পড়াশোনা করছে? কালকে সকাল সকাল রেডি থাকতে বলো, সিট নাম্বার খুঁজতে হবে তো, একটু তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা খুকি ঠিক আছে, বলে দেবো কোনি। পাড়ার ছেলে মেয়েরা কি সুন্দর পড়াশোনা করতেছে, আর আমারও খানকির ছেলে হ্যাঁ প্রায় পাড়া বেড়াতে বেরিয়েছে। আর তোর দেখি চোখের ভিতর ওরা পা বড় বড় দেখি ওরা খুঁজে পাই। কোথায় যে গেল ছেলেটা আমার, এখনো দেখতে পাচ্ছি না আমি। ওরা পাই কাল পরীক্ষা। সেই তো সে শুয়োরের বাচ্চা, কাল পরীক্ষা আজ গেম মারাচ্ছে। ওরে আমার নবাব চোদা, আমি তোমার ঢালা ভাড়া খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে ফ্রি ফায়ার মারাচ্ছ? আরে বাবা তুমি এখানে কেন? বা ডিস্টার্ব করো না, আমার খেলার মাঠে জোন ছুটে আসছে, তুমি যাও এখন। বাড়ি চ বাবা আসলে আমাদেরও থামাবে কোনে। একদম নড়বি না, জোরে জোরে বই পড়, আমি যেন শুনতে পাই। ইতিহাসের জনক ছিলেন এক রাজস্টারের কাছে কোনো বান্দারে দাঁড়াতে পারতো না, এক এক হেডশটে উড়ে দেয়। পানিপথে বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয়েছিল কোবরা MP40। ছোট বাচ্চা, পানিপথের বিশ্বযুদ্ধে কোবরা MP40 ব্যবহার করা হয়েছিল? হ্যাঁ কোন বইতে লেখা আছে? বইতে যা লেখা আছে তাই পড়, সব ভুলভাল পড়ছিস। বাবা বইতে তো সব কঠিন কঠিন ভাষা, যাতে আমার মনে থাকে তাই সহজ করে পড়ছি। দেখো বাবা, সম্রাট আকবর আর সম্রাট বাবর এরা ছিল দুজন ডুবো পার্টনার। আবার ভুলভাল পড়ছিস, বইতে যা লেখা আছে তাই পড়। বাবারা তো এখনো ওঠে না, এসব পড়াশোনা কি আমার দ্বারা হয়? কখন গিয়ে একটু কাস্টম টাস্টম খেলবো। না একটা প্ল্যান বের করতে হবে। তোরের বাচ্চা এত টাকা দিয়ে বইটাই কিনে দিছিস, শুধু তো ফ্রি ফায়ার না পড়ে রয়েছে। যে করবে পরীক্ষায় না ফ্রি ফায়ার লিখে দিয়ে আসে। বাবা খুব জোরে আগা লেগে যদি হেগে আসবো, আমি চেপে রাখছিলাম না। ফ্রি ফায়ার খেলার সময় তো কোনো অজুহাত নেই, বই পড়ার সময় যত অজুহাত। এনে বালতি হাত। বাবা বালতিতে কি পায়খানা হয়? আমার বিশাল ধরে পায়খানা লেগে, তোমার চেপে রাখার ক্ষমতা নেই, প্যানে ম্যানে হয়ে যাবে কিন্তু এবার। শিগগির যা। ছোটের বাচ্চা সবসময় অজুহাত দিতেই আছে, এর দ্বারা পড়াশোনা হবে না, রাখালি করে খেতে হবে। এই ছেলে, আমি বাজার থেকে টমেটোটা বিক্রি করে আসছি, আমি এসে যেন দেখি তুই বই পড়ছিস, ঠিক আছে? লোহা ভাঙা, টিন ভাঙা। আরে ভাঙাচুরের ব্যাপারে জানো? ও ভাঙাচুরের ব্যাপারই, এইদিকে এসো। দাঁড়াও যাচ্ছি। ও কাকা বই নাও। কি রে খোকা, তোর আজ পরীক্ষা ছিল না? তুমি আম খাতে খাও, অত আটি গোনার কি দরকার আছে? তুমি একটু দাঁড়াও। সত্যি এখনকার ছেলেপিলেদের কিছু বলার মতো নেই, ভালো কথাই তো বললাম। এ নাও কাকা, কত কি আছে হিসেব করে দাও। সে বইটাই না, আমরা তো চুল কেটেছি, এসব একদম পড়তে ভালো লাগে না। দাও তাড়াতাড়ি, কত কি দেবে তাদের দাও। এই তুই বই বিক্রি করে দিচ্ছিস? তুমি নাও দিন, তাদের নাও, আমার বাবা বাড়ি আসতে যায় প্রায়। কত কি আর হবে, 70-80 টাকা কোনো রকমে হবে। তুই কি বলছো? আমি একটা বই 400-500 টাকা করে কিনেছি, আর তুমি 70-80 টাকা বলছো? 100 টাকা করে দাও। নাও নাও বইটা ঢুকো আর টাকাটা দাও। দাও। কি ছেলে, পরীক্ষা হচ্ছে বই বিক্রি করে দিচ্ছে। শুয়োর বাচ্চাটাকে বললাম বই পড়তে, কোথায় গেল সে? ঘরে গিয়ে বই পড়ছে মনে।
তোর বাপ? হ্যাঁ তো। জিদির বাবা তো রয়েছে, তাই ঢুকবো কোথা দিয়ে? এই জি ওর বাপ কত বড় লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ সব পিছনতে জানলা থেকে ওরে ডাকে। এই দেখ সুজিত, এইটা ওর ঘরের জানলা, বুঝলি? এইটাই এইটাই এই যেটাই এত রাত্রিরে জানলায় ঠুকুর দেয়। বাবা তো বারান্দায় পাহারা করছে, তবে কি শুভরা চলে আসলো নাকি? দেখি তো একবার। আরে তোরা চলে আয়, চলে আয়, বাইরে মশার দেখা হচ্ছে, চলে আয়, মোস্তানের বাড়ি ঢুকে গেছি, কোনো চিন্তা নেই, চলে আয়, উঠে আয়, আস্তে আস্তে উঠে আয়, আমার বাবা দিয়েছে, আস্তে আস্তে উঠে আয়। আরে কষ্ট একটু করতেই হবে, নে না সারা জীবন। হ্যাঁ ওর ওইটাই তো কাজ, ও তো ওইটাই কাজ, আস্তে আস্তে আয়, মাথায় না জানে লেগে যায়। এই জন্য তুই তখন ফোন করে বললি বই সব বেচে দিয়েছি, তাই এত বই কোথায় পেলি? চুপ কর, বাবা শুনতে পেয়ে যাবে। আর সব পূর্ণ বই এই দেখতে পাচ্ছিস না? হ্যাঁ তো। আরে কালকে তো পরীক্ষা, একটু টুকলি টুকলি তো করতে হবে। আমি তো বই সব বেচে দিয়েছি, কি হবে তাহলে? আরে ল্যাওড়া চোদা, অত টেনশন নিচ্ছিস কেন? এই দেখ তোর জন্য আমি ওষুধ নিয়ে এসেছি। এ তো ওষুধ নিয়ে এসেছে, তুই কি নিয়ে এসেছিস? দাঁড়া আমি বিষ তেল এনেছি, দেখবি? এই দেখ বার করি এক এক করে, ধর ধর ধর। আরে এই নইলে আমার বন্ধু। আরে আমার বাবার আবার কান খড়া, শুনতে পেয়ে যাবে, নে তাড়াতাড়ি এসে কর। আরে তুই বলছিলি যে ওষুধ নিয়ে এসেছি, এটা ইংলিশ বই, আর কালকে তো ইতিহাস পরীক্ষা। এটা রাখ, এটা পরে হবে। শুভ ছেড় 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 ছেড়। নে অনেকটা টুকলি হয়ে গেছে, আর লাগবে না। দিয়ে পাস আর মিস নেই, আমার বাবা চলে আসবে এইবার, তোরা তাড়াতাড়ি চলে যা। তাহলে আমি এক মুঠি নিচ্ছি। আরে নে এবার আমার বাবা চেক দেওয়ার টাইম হয়ে গেছে, তোরা চলে যা, তাই যা যা যা। এই বন্ধু পড়ে যাচ্ছে। আরে যা আস্তে আস্তে চলে যা, আর আমার বাড়ি মুখ হবে না। ঠিক আছে যা। বাবা আমি পরীক্ষা দিতে যাচ্ছি। এই ছেলে শোন, একটু প্রসাদ খেয়ে যা। এখানে শোন, ভুলভাল কিছু লিখবি না একদম, ওই ফ্রি ফায়ার লিখে দিয়ে আসিস না জানো, ঠিক আছে? এই লাল ফুলটা রাখ, এটা কাছে রাখবি। বাবা চিন্তা করো না কোনো, হাতে এমন বইটা আসবো যে মাস্টার মশাই দেখলেই ইয়ার গান বেড়ে যাবে। এই এটা কি রে? শাহজাহান তাজমহল বানিয়েছিল মমতাজের জন্য, আর আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি আমার বাপের জন্য। আরে শয়তান, পরীক্ষার খাতায় গিয়ে এটা লিখবি? হ্যাঁ তবে রে। বাবা এটা তো ট্রেলার ছিল, পিকচার এবি বাকি है मेरा दोस्त, আমি আসছি। এই সবে কি রে? চল চল, আজকে পরীক্ষা ফাইনাল, প্রথম পরীক্ষা। তোকে ভাই কখন থেকে ফোন করছি, আজ প্রথম পরীক্ষা, সকাল সকাল যেতে হবে তা না? আজ কি লোহা ভাঙা টিন ভাঙা প্লাস্টিকের জুতো ছেঁড়া পরীক্ষাটা বিক্রি আছে। কি ছোট্টু কাকা, জিতের তো পরীক্ষা শুরু হয়ে গেল, আজ প্রথম দিন। আর বলিস না রাহুল, সারা রাত জেগে ছেলেকে পাহারা দিয়েছি, আজ যা পড়েছে না ছেলে, শুধু বইয়ের পাতা উল্টানো আওয়াজ হয়েছে সারা রাত ধরে। আমি শিওর ছেলে এবারে পুরো বংশের মুখ উজ্জ্বল করবে। বইয়ের পাতা উল্টানোর শব্দ? কাকা আপনি সঠিক শুনেছেন তো? কেন রে, মিথ্যা কথা বলবো কেন? ছেলেটা পুরো পড়াশোনায় জান লাগিয়ে দিয়েছে, এবারে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলে তুই এসে মিষ্টি খেয়ে যাস। কাকা মিষ্টির বদলে বরং জিতের নতুন বইগুলো আমাকে দিয়ে দিতেন, ওইগুলো তো কাল আমার সাইকেলে উঠে গেছে। মানে কি যাতা বলছিস? ওর বই তোর সাইকেলে যাবে কেন? ওর বই তো ওর আলমারিতে গুছানো আছে। আরে কাকা ছাতা বলছি না, একদম ঠিক বলছি। কাল দুপুরে আপনার ছেলে আর দুটো চামচা মিলে আমার কাছে নতুন বইগুলো সব বিক্রি করে দিয়েছে, পরিবর্তে 200 টাকা নিয়েছে। হ্যাঁ আবে বাঞ্চো, কি বলছিস তুই? বইগুলো সব বেচে দিয়েছে? কাকা আমাকে গালাগালি করে কোনো লাভ নেই, আমার এই ব্যবসা করেই খেতে হয়, ঠিক আছে তো? আচ্ছা কাকা বইগুলো তো আমি এমনি এমনি নেইনি আপনার ছেলের কাছ থেকে, পরিবর্তে 200 টাকা দিয়েছি ওকে। যাওয়ার সময় জিত বলে গেছে বই পুজো তো হয়ে গেছে, এবারে পেট পুজোটাই বাকি আছে, এতে আমার কোনো দোষ নেই।
আবে কুলাঙ্গার, কাল রাতে তাহলে আমার বেকার পাহারা দেওয়া হয়ে গেল, বইগুলো তাহলে শুয়ার বাচ্চা সব বিক্রি করে দিল। হ্যাঁ, আজ তো বাড়ি আসুক, ওর পরীক্ষা আজ আমি নেবো। কাকা ছেলেকে যেন বেশি মেরো না, পরের বছর তো বইগুলো আমাকেই নিতে হবে, করে তো আমার চলে সংসার। ভালো থেকো। শুয়ারের বাচ্চা আজ বাড়ি আসুক, ওরা চামড়া গুটিয়ে দেবো শুয়ারের বাচ্চা। পরীক্ষা কেমন আরে হলো? একদম বলিস পুরো মাথা খুলে যেন খেতে উঠতে করছেন দেখি। কিচ্ছু হয়নি। হ্যাঁ বাড়া বললাম আমি যে রুটিনটা ঠিক করে দেখ। তুই কাল কি বললি? আজকে ইতিহাস পরীক্ষা। ঠিক আছে, আজকে এসে দেখি বাংলা পরীক্ষা। আরে আমি দেখেছিলাম ইতিহাস পরীক্ষা, হ্যাঁ এসে দেখি বাংলা পরীক্ষা, আমি কি করে বলবো বল? ফের ভাল এমন কোশ্চেন করেছে যেন সিলেবাসের বাইরে, আর যা টুকলি নিয়ে গেছিলাম একটা বাঁধিনি কো। ফেল ফেল এসব ফেল, এই কিরম টুকলি করেছিস। দেখ দেখ ফেল 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 প্রথম খোল খোল ফেল। শোন, এসব পড়াশোনা টুনো তো আমার দ্বারা হবে না। এ মারা বাবারে বাড়িতে বলি যে দুটো ছাগল কিনেতে চড়াই, এসব পড়াশোনা টুনো আমার দ্বারা হবেই না। তোদের তো তাও ঠিক আছে, আর আমার পাশে এক মেয়ে ছেলে বয়েছে, শালিকে বললাম যে একটু দেখা, অমনি ফোঁস করে উঠে এই স্যারের দিকে ইশারা করে দিল। ওই শালিকে যদি আমি কোনোদিন রাস্তায় পেয়েছি, ওকে আমি পুরো ড্রেনে ফেলে চুবাবো। শালি যা মনে করে তাই, শালি আমার জীবনটাই পুরো তেজপাতা করে ছেড়ে দিল। এসব করে নিয়ে গেছি বাল ফিফটি ভাবিনি। হ্যাঁ আরে জি, তোর সে টুকলিগুলো কি করেছিস? আরে টুকলি আমিও নিয়ে গেছিলাম জাঙ্গিয়া পকেটে করে, ঘেমে দলা পেকে গেছে, আমি কিছুই আর বুঝতে পারছি না। আরে শোন, আমিও পরীক্ষার খাতায় লিখে এসেছি যে এই কোশ্চেন গুলো যে করেছে তাকে যদি কখনো সামনে পাই, এই কোমরের বেল খুলে এত কালানে কালাবো, ছোটা তো রাস্তা পাবে না। আরে ওই জি তোর বাবা আসতেছে লুঙ্গি পরে সাইকেল চেপে। গাঁড় মেরেছে এবার, আমার মনে হয় এবার শ্মশানে তুলবে। এই নে মারা ব্যাগটা ধর। ওরে আমার নবাব চোদারা, পরীক্ষায় কিছু লিখেছিস? হ্যাঁ, না খাতা সাদা করে এসছিস? হ্যাঁ, না খাতায় প্রেমপত্র লিখে এসছিস? বল, পরীক্ষা কেমন হয়েছে সব? এই জিৎ, তোর মুখ এমন হাসির ফোঁটার মতো হয়ে গেছে কেন? পরীক্ষা কেমন দিয়েছিস সব বল? বাবা, পরীক্ষা পুরো গাঁড় ফাটা হয়েছে, আর পরীক্ষা এমন দিচ্ছি যে স্যার বলেছে তোমাদের মতন ছাত্রদের যেন এ জন্মেই পড়াশোনা শেষ হয়ে যাওয়া উচিত। টিচার এত বড় কথা বললো, তোদের জন্য তো দেখতে পাচ্ছি মান সম্মানের কিছু থাকবো না। হ্যাঁ, তোর দুটো চামচাও তাই। তোর রাহুল কাছে বলে গেল তোরা মাধ্যমিকের বইগুলো সব বিক্রি করে দিয়েছিস, আর তোর ওই চামচাগুলোকে নিয়ে পেট পুজো করেছিস। তোদের মাধ্যমিকের রেজাল্ট পেলে তোদের হাতে হাতে বুঝিয়ে দেবো কিন্তু আমি। আরে পালা, ভেটা ভাই পালা, আমি পালাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো? আর গাইস, আমাদের ভিডিওর কোন পার্টটা আপনাদের ভালো লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঘন্টাটা বাজিও।